এবার তারেক রহমানের উপর বেজায় চটেছে ইরান। ভয়ের ব্যাপার হচ্ছে ইরান শুধু ক্ষেপে বসে থাকেনি, তারা রীতিমতো বাংলাদেশের পেছনে তাদের বড় ভাই চীনকে লাগিয়ে দিয়েছে। পুরো দুনিয়ার অবস্থা এখন রীতিমতো থমথমে। চারপাশের খবর ঘাঁটলে দেখা যায় সবকিছু কেমন যেন লণ্ডভণ্ড হওয়ার জোগাড় হয়েছে। সবার মনে এখন একটাই সন্দেহ, তলে তলে কি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের কোনো গোপন খাতির জমে উঠেছে? দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়ে কি এবার বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ? কারণ ইরান এখন চরম খ্যাপাটে মুডে আছে। আর ইরানের ইশারায় তাদের বড় ভাই চীন যে সেনালা চাল চেলেছে, তাতে বাংলাদেশের তেলের যোগান একেবারে বন্ধ হওয়ার দশা। আজ আমাদের এই বিশেষ প্রতিবেদনে মাস্টারমাইন্ড এই গেম প্ল্যানের ভেতরের গোপন খবর একদম পানির মতো সহজ ভাষায় পুরোপুরি খোলাসা করা হবে। মূলত সব ঝামেলার শুরুটা হয়েছে বাংলাদেশ সরকারের একটা চালাকি ঘিরে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তারেক সরকারের একটা সিদ্ধান্ত ঘিরেই মূলত ইরানের মেজাজ সবচেয়ে বেশি বিগড়েছে। মধ্যপ্রাচ্যের বিশাল ঝামেলা নিয়ে বেশ কিছুদিন চুপ থাকার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি লিখিত কাগজ দেওয়া হয়। সেখানে খুব মিষ্টি মিষ্টি কথায় বলা হয় সবার মিলেমিশে থাকা উচিত, আর সবার উচিত কথা বলে ঝামেলা মেটানো। এমনকি আয়াতুল্লাহ খামেনি শহীদ হওয়ার ঘটনায় বাংলাদেশ অনেক দুঃখও প্রকাশ করে। শুনতে বেশ ভালো মনে হলেও এই কথার ভেতরেই লুকিয়েছিল আসল চালাকি। ইরানের ভাষ্যে বাংলাদেশ তাদের কথায় একবারের জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নাম দুটো মুখে আনেনি। যাদের হামলায় ইরান আজ এত বিপদে, তাদের নাম নিতে বাংলাদেশ কেন এত ভয় পাচ্ছে? এখানেই সবার সন্দেহ। তবে কি ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কোনো গোপন খাতির রয়েছে? ইরান মনে করছে বাংলাদেশ এখানে চরম চতুর একটা গেম খেলেছে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলের জাহাজগুলো যাতে খুব সহজে পার হতে পারে, সে বিষয়ে ইরান সবসময় বড় ভাইয়ের মতো পাশে থেকেছে। অথচ বিপদের দিনে বাংলাদেশ তাদের আসল শত্রুদের নামটা পর্যন্ত নিতে ভয় পাচ্ছে। এই বিষয়টা ইরানকে চরম লজ্জা দিয়েছে। তারা মনে করছে বন্ধু ভেবে যাকে পাশে চাইল, সে কিনা যুক্তরাষ্ট্রের ভয়ে টু শব্দটা করছে না। আর তাই তারা বাংলাদেশের এই কাজকে একেবারে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইরান যখন রাগে ফুঁসছে, তখন তারা একা কোনো কাজ করেনি। তারা সোজা মাঠে নামিয়েছে তাদের পরীক্ষিত বন্ধু চীনকে। আর চীন যে দাবার চাল চেলেছে, তার রীতিমতো সবার পিলে চমকে দেওয়ার মতো। চীনের পত্রিকা গ্লোবাল টাইমস বলছে, চীন হঠাৎ করেই ঘোষণা দিয়েছে যে আগামী 1 মাসের জন্য তারা বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে কোনো তেল পাঠাবে না। কারণটা একদম পানির মতো পরিষ্কার। চীন সাফ জানিয়ে দিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের এমন কাজের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াবে না, তাদেরকে চীন কোনো সাহায্য করবে না। চীনের এই হঠাৎ সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় কর্তাদের। এই একটা সিদ্ধান্তে দেশের ভেতরে কেমন হাহাকার পড়ার জোগাড়, তার একটা ছোট্ট হিসাব দেওয়া যাক। তেলের হিসাব যারা রাখেন তাদের মতে আমাদের দেশে সারা বছরের তেলের দরকার প্রায় 64 লক্ষ মেট্রিক টনের। অথচ আমাদের দেশে নিজেদের তেল বানানোর ক্ষমতা মাত্র 12 লক্ষ মেট্রিক টনের মতো। বাকি বিশাল তেলের পুরোটাই আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এই কেনা তেলের প্রায় অর্ধেক মানে 50% আসে এই চীন থেকে। এমনকি কারেন্ট বানানোর জন্য যে ফার্নেস অয়েল লাগে, তারও সবচেয়ে বড় যোগান দেয় তারা। গত মার্চের শুরুতেই চীন থেকে 90,000 মেট্রিক টনের বিশাল এক তেলের চালান দেশে এসেছিল, যা দিয়ে কোনো মতে কারেন্টের চাকা ঘুরছিল। এখন চীন যদি 1 মাস এই সাপ্লাই বন্ধ রাখে, তবে দেশের কারেন্ট থেকে শুরু করে কলকারখানা সব কিছুর চাকা একেবারে আটকে যাবে। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের জন্য এক বিশাল বড় ধাক্কা। চীন একেবারে হাতে নাতে সাইজ করা শুরু করে দিয়েছে। ভেতরের অবস্থা কতটা খারাপ সেটা আরও একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায়। আমাদের দেশে যে গ্যাস ব্যবহার করা হয়, তার প্রায় 80% আসে কাতার এবং ওমান থেকে। কিন্তু এই ঝামেলার কারণে ওই সাগরের রাস্তাগুলো এখন চরম বিপদের মুখে। এর ওপর যোগ হয়েছে হরমুজ প্রণালীতে আটকে থাকার নতুন প্যাচ। সামুদ্রিক জাহাজের খবর যারা রাখেন, তারা জানাচ্ছেন সৌদি আরব থেকে কেনা বাংলাদেশের প্রায় 1 লক্ষ মেট্রিক টনের এক বিশাল তেলের জাহাজ এখন হরমুজ প্রণালীতে আটকে আছে। আর ওই জাহাজটির নাম হলো MT নর্ডিক পোলাক। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ইরান তো কিছুদিন আগেই 6টি বাংলাদেশি জাহাজকে ওই রাস্তা পার হওয়ার অনুমতি দিলেও এই নির্দিষ্ট বিশাল তেলের জাহাজটিকে আটকে রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে দেখছেন বাংলাদেশের প্রতি ইরানের একটি কড়া ধমক হিসাবে।
তারা যেন সোজা বুঝিয়ে দিচ্ছে, আমাদের সাথে এমন দুশ্মনী করলে তোমাদের তেলের যোগান আমরা পুরোপুরি কবজা করে নেব। এই বিশাল তেলের জাহাজটি ছাড়িয়ে আনতে বর্তমানে ইরানের সাথে অনেক দেন দরবার চলছে, কিন্তু ইরান তাদের রীতিমতো নাচিয়ে ছাড়ছে, আর এর ফলাফল এখনও অন্ধকারে ঢাকা। একদিকে এই বিশাল বিপদ সামলে দিতে বাংলাদেশ বাধ্য হয়ে সৌদি আরব থেকে আরও 1 লক্ষ মেট্রিক টন তেল কিনেছে, কিন্তু এই তেল লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের রিফাইনারিতে এসে পৌঁছতে অন্তত 1 মাস সময় লেগে যাবে। মাঝখানের এই 1 মাস দেশ কিভাবে চলবে তা নিয়ে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছে সবাই। এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, ইরান হঠাৎ করে এত খ্যাপাটে মুডে আছে কেন? তারা কেন বাংলাদেশের সামান্য একটা কাগজের কথার জন্য এত বড় মারপ্যাচ শুরু করলো? আদতে এর পেছনের আসল ঘটনা হলো ডোনাল্ড ট্রাম্পের এক কড়া ধমক। আন্তর্জাতিক বিভিন্ন নিউজ চ্যানেলের খবর থেকে জানা যায়, কয়েকদিন আগে এক ভাষণে ট্রাম্প রীতিমতো ভয় দেখিয়ে বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের ভেতরে এমন জোরদার হামলা হবে যা তাদের একেবারে নিঃশেষ করে দেবে। ট্রাম্পের দাবি, তার এই ধমক শুনে ইরানের এক নেতা নাকি ভয় পেয়ে ঝামেলা মেটানোর প্রস্তাব দিয়েছেন, কিন্তু ট্রাম্প সেই প্রস্তাব সোজা নাকচ করে দিয়েছেন। তিনি সাফ বলে দিয়েছেন, হরমুজ প্রণালী পুরো খুলে না দেওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ট্রাম্পের এই কথায় যুক্তরাষ্ট্রের বড় কর্তাদের কপালে চিন্তার ভাঁজ একটু কমলেও ইরান কিন্তু এসব ধমককে মোটেও পাত্তা দিচ্ছে না। উল্টো ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো যুক্তরাষ্ট্রকে রীতিমতো ভিমড়ি খাইয়ে দিয়েছেন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা কোনো ঝামেলা মেটানোর কথা বলেইনি, উল্টো যারা হামলা করেছে তাদের চূড়ান্ত বিদায় না করা পর্যন্ত এই লড়াই চলবে। শুধু তাই নয়, গত কয়েক মাসে তাদের যে বিশাল ক্ষতি হয়েছে তার পুরো টাকা কড়ায় গণ্ডায় বুঝে না পাওয়া পর্যন্ত তারা কাউকে এক চুলও ছাড়বে না। ইরানের এই কড়া কথার পরপরই তারা এমন এক কাণ্ড করে বসেছে যা দেখে সবার রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের ওই ধমকের পরপরই কাতারের সমুদ্রসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আছে এমন এক বিশাল তেলের জাহাজে সরাসরি আঘাত করেছে ইরান। কাতার এনার্জির ওই বিশাল জাহাজের নাম অ্যাকুয়া 1। সেখানে অন্তত 20 লাখ ব্যারেল তেল জমা ছিল। ইরান একেবারে নিশানা ঠিক করে পরপর 3টে ক্রুজ মিসাইল মেরে বিশাল ওই জাহাজটিকে পুরোপুরি অকেজো করে দিয়েছে। খবর অনুযায়ী জাহাজটি ছিল সংযুক্ত আরব আমিরাতের রাস লাফান নামের এক জায়গার মাত্র 31 কিলোমিটার উত্তরে, আর ওখানেই আছে দুনিয়ার সবচেয়ে বড় এলএনজি প্ল্যান্ট। বোমার নিশানা একটু এদিক সেদিক হলেই ওই পুরো এলএনজি প্ল্যান্ট হাওয়ায় উড়ে যেত। ভাগ্য ভালো যে জাহাজে থাকা 21 জন ফিলিপিনীয় নাবিক একদম সুস্থ আছেন এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার মাধ্যমে ইরান সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা কাউকে ভয় পায় না। আর ঠিক এই গরম অবস্থার ভেতরেই যখন বাংলাদেশ ছলছাতুরি করে আসল শত্রুদের নাম মুখে নেওয়া থেকে বিরত থাকল, তখনই ইরান বুঝল যে তলে তলে অন্য কোনো খেলা চলছে, আর তাই তারা বাংলাদেশের উপর এই বিশাল প্রতিশোধ নেওয়ার ছক কষেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন রীতিমতো দম বন্ধ করা। দুনিয়ার বড় বড় মাথাওয়ালা দেশগুলোর এই দড়ি টানাটানির খেলায় বাংলাদেশ এখন এক কঠিন গ্যারাকলে পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া নজর এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা, অন্যদিকে ইরানের চরম মেজাজ আর চীনের কঠোরভাবে তেলের অবরোধ। তারেক সরকারের এই অতি চালাকির নীতি শেষ পর্যন্ত তাদের বিপদে ফেলবে নাকি তারা নিজেদের বুদ্ধি দিয়ে এই ফাঁদ থেকে বেরিয়ে আসবে, সেটাই এখন দেখার বিষয়। সবার মন জুগিয়ে চলতে গিয়ে বাংলাদেশ হয়তো নিজেদেরই সবচেয়ে বড় বিপদে ফেলে দিল। এই জটিল খেলায় কে কাকে শেষমেশ মাত করবে আর কাদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত বিদায় ঘণ্টা, তা আগামী কয়েকদিনের মধ্যেই পুরো দুনিয়া দেখতে পাবে। তেলের এই বিশাল ঘাটতি আর বাইরের দেশের এই মারপ্যাচ দেশের কলকারখানা থেকে শুরু করে সবকিছুতে কেমন ধাক্কা দেবে সেটা নিয়ে সবাই বেশ চিন্তায় আছে। সব মিলিয়ে এক বিশাল চিন্তার মধ্যে আটকে আছে সবাই, আর এই ভয়াবহ বিপদ কবে কাটবে তার উত্তর কারো কাছেই নেই।